শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে পরশুরাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভা করেছে ফেনী ১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। ৪ অক্টোবর শুক্রবার বিকালে স্থানীয় অডিটোরিয়ামে পূজা উদযাপন পরিষদ পরশুরাম উপজেলার আয়োজনে উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলের সঞ্চালনায় পরশুরাম বাজার মাতঙ্গী দেবী মন্দিরের সাবেক সভাপতি নেপাল চন্দ্র সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কমিটির নির্বাহী সদস্য, পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, পূজা উদযাপন পরিষদ পরশুরাম উপজেলা শাখার সভাপতি দিলীপ পাল, সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পরশুরাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুব্রত সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম মাকসুদ, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুব আলম মজুমদার প্রমুখ। সভায় পরশুরামে সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩১ জন হিন্দু পরিবারের মাঝে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আমি আমাদের দলে নেতা কর্মীদের প্রতি বলবো, যারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আছে, ওনারা আমাদের ভাই, ওনারা আমাদের বোন, ওনারা ওনাদের উৎসব যাতে সুন্দরভাবে পালন করতে পারে সেই দায়িত্ব আমাদের। তারা তাদের অনুষ্ঠান সুন্দরভাবে পালন করবে, আমরা ওনাদেরকে সহযোগিতা করবো। যদি কোনো জায়গায় কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, ওই স্থানীয় যে কমিটি আছে আমাদের, তাদের কিন্তু দায়িত্ব নিতে হবে, তাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনাদের সকলের দায়িত্বে ওনারা ওনাদের অনুষ্ঠান ওনারা পালন করবে। আমরা বাংলাদেশ, যাতে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা এই স্বাধীন দেশে স্বাধীনভাবে আমরা যার যার ধর্ম, যার যার ধর্মীয় অনুষ্ঠান আমরা সুন্দরভাবে পালন করবো, একে অপরের সাথে থেকে সহযোগিতা করবো। এটা হবে আজকে আমাদের এই মত বিনিময় অনুষ্ঠানের প্রধান আলোচ্য বিষয়। আমরা আজকে এখানে আসলে প্রোগ্রাম এখানে হচ্ছে হিন্দু ভাইদের দুর্গাপূজা উপলক্ষে যে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, আমাদের দেশ পুনরায় গত ৫ই আগস্ট স্বাধীন হয়েছে। এই স্বাধীন হওয়ার পরে এই দেশকে নিয়ে যে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে, এই হিন্দু ভাইদের পুজোকে নিয়েও একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত আছে। সেই দিকে আমাদের আগামী রাষ্ট্রনায়ক আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বিএনপির সকল নেতৃবৃন্দকে
মহাসভা